আজকের শিরোনামগুলি আপনারা দেখছেন ধামাকা 2020 নিউজ। অর্থনীতিতে ধীরগতির ঝুঁকি, সংস্কারের সুফল দীর্ঘমেয়াদে। বাংলাদেশ ব্যাংক। নারীদের সঙ্গে শিশু সন্তানরাও গুমের শিকার হয়, কমিশনের প্রতিবেদন। বিশ্বকে করা বার্তা দিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প তার অভিষেকের ভাষণে বলেছেন, রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ অর্থনীতির ভিত্তি সচল রাখতে সহায়তা করেছে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের সংস্কার পদক্ষেপের কারণে দেশের অর্থনীতিতে ধীর গতি দেখা দেওয়ার ঝুঁকি থাকলেও তা মধ্য ও দীর্ঘ মেয়াদে সুফল বয়ে আনবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। চলমান অর্থনৈতিক সংস্কার কী ধরনের প্রভাব ফেলছে বা ফেলবে, সেসব বিষয় তুলে ধরতে গিয়ে দেশের কেন্দ্রীয় ব্যাংক এক প্রতিবেদন এমন সময় ও সম্ভাবনার কথা শুনিয়েছে। বাংলাদেশ কোয়ার্টারলি শীর্ষক জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের এ প্রতিবেদন রবিবার প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার যাত্রা শুরুর পর দেশের অর্থনীতি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, তবে ধীরে ধীরে তা স্বাভাবিক অবস্থায় ফিরছে। 2024-25 অর্থবছরে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি ঘটতে পারে 0.1% বলে মনে করছে বিশ্ব ব্যাংক। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগের শ্লথ ও শিল্প কার্যকলাপ কমে যাওয়ার কারণে বিশ্ব ব্যাংকে আভাস দিয়েছে। ত্রৈমাসিক এ প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক বলছে, 2024 সালের জুলাই-অগাস্ট অভ্যুত্থানের পর অর্থনীতির তিনটি প্রধান খাত কৃষি, শিল্প এবং পরিষেবা উল্লেখযোগ্যভাবে বিস্মিত হয়। বিশেষ করে অন্তর্বর্তী সরকার যখন অর্থনৈতিক সংস্কার শুরু করে, তখন আগস্ট ও সেপ্টেম্বরে বিভিন্ন জেলায় বন্যার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়। এরপরও রপ্তানিতে শক্তিশালী প্রবৃদ্ধি ও রেমিটেন্স প্রবাহ অর্থনীতির ভিত্তি সচল রাখতে সহায়তা করেছে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম 3 মাসে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। 2024 সালের জুলাইয়ে মূল্যস্ফীতি রেকর্ড বেড়ে 13 বছরের মধ্যে সর্বোচ্চ 11.66% উঠে যায়। আগের অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল 9.72%। মূল্যস্ফীতি কমাতে নিজেদের পদক্ষেপের কথা তুলে ধরতে গিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, মূল্যস্ফীতির চাপ কমাতে সংকোচনমূলক মুদ্রানীতি আরও জোরদার করা হয়েছে। সামনের দিনগুলোতেও মূল্যস্ফীতি দমাতে বাংলাদেশ ব্যাংক সংকোচনশীল মুদ্রানীতিই অনুসরণ করবে। কেন্দ্রীয় ব্যাংক মনে করে, আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে ব্যাংকিং সংস্কারে নেওয়া উদ্যোগ শিগগিরই সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাবে। প্রতিবেদনে শঙ্কা ও সলা হসন্ত ভয়াকার বনআকার কথা তুলে ধরে বাংলাদেশ ব্যাংক বলেছে, সরকারের নেওয়া বড় ধরনের সংস্কার পদক্ষেপের কারণে দেশের অর্থনীতি অদূর ভবিষ্যতে স্নত হয়ে যাওয়ার বুকিতে থাকলেও তা মধ্য ও দীর্ঘ মেয়াদে সুফল বয়ে আনবে। 5.5 পাতার প্রতিবেদনে গুমের শিকার ব্যক্তিদের নানান দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 15 বছরে জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগীদের মধ্যে সংখ্যায় কম হল নারী ও শিশু থাকার তথ্য উঠে এসেছে গুম বিষয়ে গঠিত কমিশনের প্রতিবেদনে। এক নারী ভুক্তভোগীর ঘটনা বর্ণনা তুলে ধরে প্রতিবেদনে দাবি করা হয়েছে, নারী গুমের ঘটনায় তাদের সঙ্গে সন্তানদেরও গুম করা হয়েছে। তিনি গর্ভবতী অবস্থায় 1 মাস বন্দী ছিলেন এবং তার 3 বছর ও 18 মাস বয়সী শিশু সন্তানদের তার সঙ্গে আটক রাখা হয়। তিনি জানান, গর্ভবতী হওয়া সত্ত্বেও তাকে এক পুরুষ কর্মকর্তাকে দিয়ে মারধর করা হয়। রবিবার গুম সংক্রান্ত তদন্ত কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে তদন্তের অগ্রগতি তুলে ধরে একটি প্রতিবেদন জমা দেয়। প্রধান উপদেষ্টা শিগগির আয়নাঘর পরিদর্শনে যাওয়ার কথা বলেছেন। সেই প্রতিবেদনেরই অংশবিশেষ সোমবার প্রধান উপদেষ্টার দপ্তর প্রকাশ করেছে। 5.5 পৃষ্ঠার প্রতিবেদনে গুমের শিকার ব্যক্তিদের নানান দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে পরিকল্পিতভাবে গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করা ও উদ্ধারের প্রচেষ্টায় বারবার বাধা দেওয়া হয়েছে। কমিশন 14 ডিসেম্বর অন্তর্বর্তী একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। পরের দিন এ প্রতিবেদনের কিছু অংশ প্রকাশ করা হয়। আওয়ামী লীগের শাসনামলে গুমের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। গুমের ঘটনায় বিচার প্রক্রিয়া শুরু এবং র্যাব বিলুপ্তির সুপারিশও করা হয় আনফোল্ডিং দ্য ট্রুথ শিরায় নামে জমা দেওয়া ওই প্রতিবেদনে।
রায়েববারে দাখিল করা প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে পরিকল্পিতভাবে বঞ্চিত হয়েছেন তাদের মৌলিক অধিকার থেকেও। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী গুমের অনেক অভিযোগই গ্রহণ বা তদন্ত করতে অস্বীকৃতি জানিয়েছে। উপরে থেকে আদেশ পাওয়ার অজুহাতে নিখাইজ ব্যক্তিদের খুঁজে বের করতে তারা নিষ্ক্রিয় ছিল বলে তুলে ধরা হয়েছে কমিশনের প্রতিবেদনে। নারী ও শিশু ভুক্তভোগীদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষ ভুক্তভোগীর তুলনায় নারী ভুক্তভোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম পাওয়া গেছে। এর একটি কারণ হল জবরদস্তি গুমের শিকার পুরুষের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। অনেক নারী ভুক্তভোগী সামাজিক কলঙ্কের ভয়ে সামনের সারিতে আসতে দ্বিধাগ্রস্ত। বেশ কয়েকজন সাহসী নারী তাদের অভিজ্ঞতা গুম কমিশনের সঙ্গে ভাগ করে নিয়েছেন। প্রতিবেদনে তাদের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তাদের অপহরণ, বন্দি অবস্থায় নির্যাতন এবং পরে বিচার ব্যবস্থার মধ্যে প্রবেশের বর্ণনা অনেকাংশে পুরুষ ভুক্তভোগীদের অভিজ্ঞতার সঙ্গে মিল রয়েছে। অনেক ক্ষেত্রে নারীদের নিশানা করা হয়েছে তাদের পুরুষ আত্মীয়দের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে, অপরাধমূলক কর্মকাণ্ডে, বিশেষ করে সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকার সন্দেহে অভিযুক্ত ছিলেন। মায়েদের সঙ্গে শিশুদের জবরদস্তি গুম করার তথ্য পাওয়ার কথা বলেছে কমিশন। এতে বলা হয়েছে, 2015 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশ থেকে শুরু করে ঢাকার সিটিটিসি কর্মকর্তাদের বিরুদ্ধে এমন ঘটনার অভিযোগ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এক পুরুষ ভুক্তভোগী জানান কিভাবে তার স্ত্রী ও নবজাতক শিশুকে একটি থানায় নিয়ে আসা হয়েছিল। সেখানে শিশুটিকে মায়ের দুধ থেকে বঞ্চিত করা হয়, যা তার প্রতি মনস্তাত্ত্বিক নির্যাতনের একটি পদ্ধতি ছিল। যুক্তরাষ্ট্র পানামা খাল ফিরিয়ে নেবে। যুক্তরাষ্ট্রের নতুন ডোনাল্ড ট্রাম্প তার অভিষেকের ভাষণে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা ও ঐক্য বজায় রাখায় ভূমিকা নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশই করেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের কথাও তিনি সংক্ষেপে তুলে ধরেছেন। তবে বিশ্ববাসীকে তিনি দিয়েছেন কড়া বার্তা। তার ভাষণটি ছিল বিশ্বকে দেওয়া আরেক কঠোর এবং চ্যালেঞ্জিং বক্তব্য। আর তাতে ছিল আমেরিকার শক্তি ও সম্ভাবনার ফুলঝুরি। স্বভাবসুলভভাবেই আমেরিকার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে হুমকি দিয়েছেন ট্রাম্প। পানামা খালকে পানামার জন্য একটি বোকার মতো উপহার বলে ট্রাম্প উল্লেখ করেছেন এবং এ বিষয়ে কিছু একটা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্পষ্টভাবে বলেন, আমরা এটি ফিরিয়ে নিচ্ছি। পানামা খাল খননে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা ছিল। মূলত যুক্তরাষ্ট্রই খালটি নির্মাণ করে কয়েক দশক ধরে এর আশপাশের এলাকার প্রশাসনিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে। এরপর তারা পানামার সঙ্গে যৌথভাবে খালটি পরিচালনা করে। পরে 1999 সালে যুক্তরাষ্ট্র এই খালের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছিল পানামার কাছে। এরপর থেকে খালটি পরিচালনা করছে পানামা। ট্রাম্প আগেই বলেছিলেন, পানামা গুরুত্বপূর্ণ এই জলপথের ব্যবস্থাপনা ঠিকমতো করতে না পারলে এই খাল যুক্তরাষ্ট্রকে দেওয়ার দাবি জানাবেন। খালটি ভুল হাতে পড়ুক তা তিনি হতে দেবেন না। অভিষেকের ভাষণে ট্রাম্প কেবল পানামাই নয়, মেক্সিকো উপসাগর প্রসঙ্গে বলেছেন, এটি এখন থেকে আমেরিকা উপসাগর নামে পরিচিত হবে। নিত্যনতুন খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন।